আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করবো, সেটা ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। এটা খুবই মজা হয় খেতে। প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ করে ছিলে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এরপরে ডিমটাকে ভেজে নিচ্ছি, একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। একে একে আমি সবগুলো ডিম তুলে নিব। আর এই রান্নাটা খুবই মজা এবং টেস্টি হয়, বাচ্চাদেরও খুব পছন্দ। খেতে অসম্ভব মজা লাগে। আর আমি ওই কড়াইয়ের মধ্যেই ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে ভালোভাবে মশলাটা তারপরে দিয়ে দিব। আর আমি এখানে একসঙ্গে সবকিছু ব্লেন্ড করে রেখেছি কাজের সুবিধার জন্য। পেঁয়াজ রসুন আদা জিরা আর দুইটা এলাচ দিয়েছিলাম, ব্লেন্ড করে নিয়েছি। সঙ্গে কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়োটা। এভাবে দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আর আমি একটু বেশি সময় ধরে মশলাটাকে কষাবো যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। বাচ্চারা মাছ খুব একটা খেতে চায় না, এই জন্য আমার এই রান্নাটা প্রায় প্রায়ই করতে হয়। আর আমি মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি, একদম ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে আরো একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে আমি এখনো ভালোভাবে আবারও একটু কষিয়ে নিব, যেহেতু আমি আলুটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম, এই জন্য রান্না করতে বেশি সময় লাগবে না। এভাবে করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর আলুটা বাচ্চাদের অনেক প্রিয় একটা খাবার, আলু ভাজি আলু ভর্তা ডাল এইভাবে। এই জন্য ডিমটাও এই আলুর সঙ্গে বেশ মানায়, এই জন্য আমি ডিমটা এভাবে প্রায়ই রান্না করে থাকি। আর আলুটা আমি দেখো সিদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছিলাম, একটু ভাঙা ভাঙা করে নিয়েছিলাম। এবার আলুটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর রান্না করতে বেশি সময় লাগবে না এটা। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে আমি এখানে পানি অ্যাড করে দিব। আর ঝোলটা আমি একটু বেশি রাখবো, কারণ ঝোলটা হচ্ছে আলুর সঙ্গে টেনে যাবে, এই জন্য ঝোলটা অনেক বেশি বেশি রাখবো আমি। আর এটা একটু ঝোল ঝোল থাকলেও খেতে ভালো লাগবে, এই জন্য পানিটা বেশি করে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিব। বেশ সময়টা আমি ফুটিয়ে নেব। দেখো বলক উঠে গিয়েছে। এখন আমি ডিমগুলাকে এখন দিয়ে দিচ্ছি। ডিমগুলা ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই যে আমার ডিম ডালটা রান্না হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা অফ করে দিব। আর আমি লবণটা চেক করে নিয়েছিলাম, একদম ঠিকঠাকই আছে। আর এই দেখো আমার ফাইনালি রান্নাটা হয়ে গিয়েছে। আমার একটু ঝোলটা বেশি রয়েছে, কারণ আমি ঝোলটা একটু বেশি করে দিয়েছি। আর এখানে আমি এর সঙ্গে আরো কিছু ছোট মাছের চচ্চড়ি রান্না করে রেখেছিলাম, ডাল রান্না করে নিয়েছিলাম এক ফাঁকে, আর ভাজি করে নিয়েছিলাম। আল্লাহ হাফেজ।